আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন, আপনারা এই ওয়েব সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই ওয়েব সফটওয়্যারটি খুবই শক্তিশালী অ্যান্টি হ্যাকিং স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সাইটটিতে খুবই ইউজার ফ্রেন্ডলি এবং দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ডাইনামিকভাবে আপনারা সাইটটি কন্ট্রোল করতে পারবেন। ইউজাররা খুব সহজেই ব্যবহার করতে পারে কেনার জন্য, এবং এর যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অ্যাডমিন প্যানেল থেকে এর অ্যাডমিন সম্পূর্ণ ডাইনামিকভাবে সাইটটি কন্ট্রোল করতে পারবে। তাহলে চলুন আমরা দেখি যে ওয়েবসাইটটি একজন ইউজার হিসাবে কিংবা আপনি একজন অ্যাডমিন হিসাবে কীভাবে সাইটটি ব্যবহার করবেন, ইউজ করবেন। আপনারা যারা অনলাইন শপিং ওয়েবসাইটের কথা ভাবছেন, তৈরি করার কথা ভাবছেন, আপনারা এই ওয়েব সফটওয়্যারটি ইউজ করতে পারেন, এবং আপনারা খুব সহজেই এই ওয়েব সফটওয়্যারটির সাহায্যে আপনারা একটি অনলাইন শপিং মার্কেট গড়ে তুলতে পারেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লোগো, এবং এখানে রয়েছে একটি স্পেশাল অফার লেখা একটি মেনু, এবং এখানে রয়েছে টাইটেল, স্লোগান, মেনু, এবং এখানে স্লাইডার। তারপর এখানে যে আইটেম প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো রয়েছে, স্পেশাল প্রোডাক্টগুলো রয়েছে উপরের দিকে। তারপর নিচের দিকে রয়েছে যে স্পেশাল অফার দেওয়ার, সেই অফারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি। তারপর এখানে রয়েছে কিছু অ্যাডভার্টাইজিং স্পেস। তারপর নিচের দিকে ফুডার মেনু, কন্ট্যাক্ট মেনু, অন্যান্য সাইটের মতোই, কিন্তু আপনারা সাইটের এখানে যে দেখতে পাচ্ছেন এর কপিরাইট অপশন, তারপর এখানে যে রয়েছে কন্ট্যাক্ট অপশন সহ, এই যে সব কিছুই আপনারা এখানে সব কিছুই আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপন্সিভ একটি ওয়েবসাইট। একজন ইউজার প্রথমে এখানে তার প্রোডাক্টগুলো দেখতে পারে সাইটটিতে প্রবেশ করার পর। তারপর যখন সে দেখবে, তারপর এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে সে সেই প্রোডাক্টের ডিটেলস এখানে দেখতে পারবে। তারপর দেখুন এখানে রয়েছে যে একটি ইমেজ রয়েছে, ইমেজটি সেখানে মাউস নেওয়ার পর এটি জুম করে দেখতে পারবে। তারপর এখানে আবার রয়েছে যে স্পেশাল অফার, সেগুলো আবার এখানে রয়েছে। যদি সবগুলো দেখতে চায় অফার, তাহলে সে এখানে ক্লিক করবে এবং স্পেশাল অফার সবগুলো সে এখানে দেখতে পারবে। তারপর নতুন নতুন অফার যেগুলো অ্যাড করা হবে সেগুলো এখানে ধারাবাহিকভাবে আসবে। তো আমরা একটা অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখবো, এগুলো ধারাবাহিকভাবে দেখবো। তারপর দেখুন এখানে রয়েছে লগ ইন অপশন, এখানে ইউজার লগ ইন করতে পারবে। তারপর লগ ইন করার আগে অবশ্য সে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে। কেউ যদি লগ ইন করার পর তার পাসওয়ার্ড হারিয়ে ফেলে, সে এখান থেকে সে পাসওয়ার্ড রিকভার করতে পারবে। তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তার ইমেইলে একটি পাসওয়ার্ড চলে যাবে, সেটি সে দিয়ে আবার লগ ইন করতে পারে। অর্থাৎ সম্পূর্ণ ই কমার্স সাইটটি সম্পূর্ণ ডাইনামিকভাবেই একটি ই কমার্স ওয়েবসাইটে যা যা প্রয়োজন আমরা সব কিছুই এই সাইটটিতে রেখেছি। আমরা দেখব ধারাবাহিকভাবে সাইটটির ব্যবহার। আমি এখানে রেজিস্ট্রেশন করা এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট লগ ইন, একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি, লগ ইন করে আমি এর ব্যবহারটা দেখাচ্ছি। যেমন ধরুন এখানে লগ ইন করার পর দেখুন এখানে যে যে লগ ইন করেছে তার এখানে নামটি চলে আসছে, এবং এখানে লগ আউট অপশন চলে আসছে, এগুলো কিন্তু আগে ছিল না। তারপর এখানে কিন্তু আরও অপশন আসবে, যেমন এখানে সেন্ড রিভিউ, এই অপশনটি কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য না। যারা এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে লগ ইন করবে, কেবলমাত্র তারাই এই যে সেন্ড রিভিউ এই অপশনগুলো দেখতে পারবে। আরও অপশন আছে যেগুলো ধারাবাহিকভাবে আসবে, যেমন এখানে সে ক্লিক করে সে তার ডিটেলস দেখতে পারবে, প্রোফাইল ডিটেলস দেখতে পারবে। প্রয়োজনে চাইলে সে এখানে আপডেটে ক্লিক করে সে একটি আবার আপডেটও করে নিতে পারে। যাই হোক, আমি আপডেট অপশন এগুলো দেখাচ্ছি না। যেমন ধরুন এখানে কি কত সহজে একজন অর্ডার করতে পারে সেটাই আমি এখানে দেখাবো। যেমন ধরুন এই প্রোডাক্টটি একজনে ভিউ ডিটেলসে ক্লিক করলো, তার ভালো লাগলো, সে এখানে অ্যাড টু কার্ট, এখানে সে ক্লিক করে এটি অ্যাড করে নিল। আচ্ছা, এখানে কার্ড অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি। এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে টাকা সহ এর কয়টি আইটেম অ্যাড হয়েছে এখানে উপরের দিকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা কন্টিনিউ শপিংয়ে যাচ্ছি। এখানে কিন্তু এই আইটেমটি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরও অপশন বেড়েছে। এই যে কার্ট অপশনটি কিন্তু আগে ছিল না, পেমেন্ট অপশনটি আগে ছিল না। যখনই একজন ইউজার এই অ্যাড টু কার্টে ক্লিক করেছে তখনই এই অপশনগুলো পেয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখবো, ভিউ ডিটেলস এখানে রয়েছে কম্পেয়ার এবং সেভ টু উইশ, এগুলো অপশনগুলো কিন্তু আগে ছিল না। একজন ইউজার যখন সে লগ ইন করেছে তারপরে কিন্তু এগুলো এসেছে। আচ্ছা, যাই হোক, আমরা কন্টিনিউ শপিংয়ে যাচ্ছি। আমরা নতুন প্রোডাক্ট আরও কিছু আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের কার্টে। আমরা এখানে এই কার্ডটি আমরা এখানে দুইটি দিচ্ছি, এখানে তিনটি কোয়ান্টিটি দিচ্ছি, এটির কোয়ান্টিটি তিনটি দিচ্ছি এবং এড টু কার্ড দিচ্ছি। ওকে, দেখুন এখানে তিনটি এসেছে এবং এখানে এড কোয়ান্টিটি একটি এসেছে। আমরা এখানে একটি সিলেক্ট করেছিলাম, আমরা এখান থেকে এটি আবার আপডেট করতে পারি। যেমন এখানে এটি প্রোডাক্ট দিচ্ছি দুইটি দিয়ে আপডেট করছি।
দেখুন এখানে টোটাল টাকা সহ এর কয়টি আইটেম আমরা অ্যাড করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা কন্টিনিউ শপিংয়ে আবার যাচ্ছি, আরও কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, এটি অ্যাড করলাম, দুইটি, এটি আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি, সো এটি দিলাম। ওকে, টোটাল এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখুন সার্ভিস চার্জ 10% সহ কত টাকা আসে এটি আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল টাকা এটি প্রোডাক্টগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে এই কাউন্টের টাকাগুলো আমরা এখানে দেখতে পাবো, এবং এর চার্জ 10% সহ কত টাকা আসবে এটাও আমরা এখানে দেখতে পাবো, গ্রান্ড টোটাল কত আসে। আচ্ছা, যাই হোক, আমি যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারবো কন্টিনিউতে ক্লিক করার মাধ্যমে। যদি আমরা এখান থেকে কমাতেও চাই, মনে করেন আমি এখান থেকে একটা কমাচ্ছি, দুইবার কমাচ্ছি, এটি 4টা, 6টা ছিল, আমরা দিচ্ছি 4টি। ওকে, আপডেট দিচ্ছি। ওকে, আপডেট দেওয়ার পর এটি আসছে এবং 10% চার্জ সহ এটি আসছে। ওকে, এবার আমরা চেক আউটে যাচ্ছি। চেক আউটে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট, আরও পেমেন্ট আপনারা অ্যাড করতে পারেন চাইলে। আপনারা যদি যোগাযোগ করে বলেন যে আমি অন্য ধরনের কোনো পেমেন্ট অপশন অ্যাড করব, আমি সেটা অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে অফলাইন পেমেন্টই রাখছি। অফলাইন পেমেন্টে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ইউজার তার ডিটেলস এখানে আছে এবং সে প্রোডাক্ট যেগুলো সে অর্ডার করছে সেগুলো ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, গুড। আমরা এবার এখানে দেখুন কিন্তু অর্ডার ডিটেলস কোনো অপশন নেই এখানে। আমরা যখনই এখানে অর্ডার নয় এখানে ক্লিক করব, এই যে দেখুন অর্ডার হিস্ট্রি অপশনটি চলে আসছে। ওকে, আমরা অর্ডার হিস্ট্রিতে যাচ্ছি। দেখুন সে যে অর্ডারগুলো করেছে সেগুলো ডিটেলস এখানে তার অর্ডারে চলে আসছে, অর্ডার অপশনে চলে আসছে। এবং এখানে দেখুন সে তার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং সে অ্যাকশনও এখানে পেন্ডিং দেখাচ্ছে। এগুলো অ্যাডমিন লগ ইন করার পর সে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করবে, শিফটিং করবে। তারপর অর্ডারগুলোর এখানে আমরা স্ট্যাটাস আমরা দেখতে পাবো, এখানে যে অর্ডারগুলো সেন্ড করা হয়েছে সেগুলোর স্ট্যাটাস আমরা এখানে দেখতে পারবো। যাই হোক, আমরা অর্ডার হিস্ট্রি দেখলাম। আমরা আবার হোম মেনুতে যাচ্ছি। এখানে দেখুন কার্ড অপশনটি নেই, কার্ড অপশনটি চলে গেছে, কারণ আমরা কার্ড অপশনটি এমটি হয়ে গেছে, সো এটি চলে গেছে। আমরা যদি আবার নতুন আরেকটি কার্ড অ্যাড করি, মনে করেন এখানে আরেকটি অ্যাড করছি, দেখুন এই কার্ড অপশনটি এখানে চলে আসছে, পেমেন্ট অপশনটি চলে আসছে। এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা এই যে কার্ডটি অ্যাড করেছি এটি কিন্তু আমরা এখান থেকে রিমুভ করতে পারছি। যদি রিমুভ নাও করি, আমরা যদি লগ আউট করি, তাহলে লগ আউট করার পর অটোমেটিকলি এই কার্ডটি মুছে যাবে আমাদের ডাটা বেস থেকে। আমরা এই যে অর্ডারটি এখান থেকে মুছে যাবে, যতক্ষণ পর্যন্ত অর্ডার কমপ্লিট না হচ্ছে তার আগ পর্যন্ত এই যে অর্ডারটি সেগুলো লগ আউট করার সঙ্গে সঙ্গেই মুছে যাবে, অটোমেটিক্যালি মুছে যাবে। যাই হোক, একজন এখানে রয়েছে আরও কিছু অপশন রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পেয়ার রয়েছে, তারপর এখানে রয়েছে আচ্ছা, যাই হোক, আমরা কম্পেয়ার অপশনটি দেখাচ্ছি। যেমন কয়েকজন ইউজার সেই কয়েকটা প্রোডাক্ট একসঙ্গে সে কম্পেয়ার করবে, কোনটা তার জন্য বেটার সে সিলেক্ট করবে। এজন্য সে মূলত এই কম্পেয়ারে ক্লিক করবে। মূলত ধরুন আমরা এটি সিলেক্ট করলাম, এখানে কম্পেয়ার টু প্রোডাক্ট দিলাম, এডেড টু কম্পেয়ার, কম্পেয়ার অ্যাড হয়েছে। আমরা আরও কিছু প্রোডাক্ট, মনে করেন আমরা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছি, কম্পেয়ার লিস্টে নিতে চাচ্ছি, কম্পেয়ার টু প্রোডাক্ট, তারপর এখানে আমরা কম্পেয়ার টু প্রোডাক্ট নিলাম। ওকে, যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে কি আসবে, অলরেডি অ্যাডেড, মানে দুইবার অ্যাড করতে পারবে না। ওকে, আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা কম্পেয়ার লিস্টে যাই তাহলে দেখুন এখানে সেই লিস্টের এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে চাইলে আমরা কন্টিনিউতে যেতে পারি, অথবা আমরা আগের মতোই আবার কন্টিনিউ অর্ডার, অফলাইন পেমেন্ট বা অনলাইন পেমেন্ট আমরা সিলেক্ট করে পেমেন্ট করতে পারি। দেখুন এখানে ডিটেলস চলে আসছে। ওকে, গুড। এবার আমরা দেখব এখানে আমরা যদি কোনো প্রোডাক্ট আমরা এখানে থেকে আবার আমরা সেভ করে রাখতে পারি পরবর্তীতে আমরা দেখার জন্য। এটি যদি আমরা সেভ টু উইশ দেই তাহলে এটি কিন্তু উইশ লিস্টে সেভ হয়ে যাবে। আমরা পরবর্তীতে আমরা অ্যাকাউন্টে লগ আউট করার পর আমরা অন্য যে কোনো সময় আমরা লগ ইন করে এই যে উইশ লিস্ট রয়েছে আমরা এখানে লগ ইন করে আমরা এই প্রোডাক্টটি দেখতে পারবো। এটি মুছবে না, এটি আমরা রিমুভ করতে পারবো কিন্তু অটোমেটিকলি এটি মুছবে না। কার্ডের মতো যেটি অটোমেটিকলি মুছে যেত এটি অটোমেটিকলি মুছবে না। আমি এটি লগ আউট দিচ্ছি। ওকে, লগ আউট হয়ে গেছে। মূলত খুব সহজেই একজন ইউজার তার প্রোডাক্ট এখান থেকে সে অর্ডার করতে পারবে, তারপর এখান থেকে সে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে। মনে করেন এখানে বেবি শপ, এই যে মেনু রয়েছে এই মেনুর আন্ডারে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, আমরা এখানে দেখতে পারবো। ক্লিক করলে দেখুন এখানে এটি নট অ্যাভেলেবল কোনো প্রোডাক্টস। আমরা এখানে যেটি প্রোডাক্টস আছে, যেমন এখানে কিচেন এটি রেখেছি, এর প্রোডাক্টগুলো আছে, আমরা এখানে ক্লিক করে এর প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, আমরা এগুলো অ্যাড করে নিব।
আমরা যখন সাইটটি ব্যবহার করব তখন আমরা যে মেনু যেগুলো রয়েছে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে রয়েছে দেখুন একটি অপশন কন্টাক্ট আস। এটি খুবই ডাইনামিকভাবে এই যে অপশনটি আমরা তৈরি করেছি। যেমন আমরা দেখাচ্ছি এখানে, যেমন আমি এখান থেকে একটি ইমেল করছি। ইমেল করার পর কি আসে দেখুন, এখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি, ওকে, একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ইমেল অ্যাড্রেসে চলে আসছে, হ্যালো, I want to buy this product, please help me, my number 017, যাই হোক আমি একটি নাম্বার দিলাম, যাই হোক জাস্ট আমি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করছি, ওকে, সাবমিট, মেসেজ সেন্ড সাকসেসফুলি। ওকে, আমরা এখন এর অ্যাডমিন প্যানেলের ব্যবহারটা দেখব। দেখুন এর অ্যাডমিন প্যানেলটি আমরা এখান থেকে লগ ইন করবো অ্যাডমিন হিসাবে। আমি এখানে জাস্ট একটি ইউজার নেম পাসওয়ার্ড রেখেছি, এটি ডেমো হিসেবে রেখেছি। আপনারা যখন ব্যবহার করবেন আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্লিক করে লগ ইন করছি। এখানে দেখুন টোটাল অর্ডার, একটু আগে যে আমি অর্ডারগুলো করেছি এখানে টোটাল অর্ডার এখানে দেখতে পাচ্ছি। টোটাল অর্ডার এখানে দেখাবে, এখানে আনরিড মেসেজ কয়টি আছে এটি দেখাবে, টোটাল প্রোডাক্ট কয়টি আছে আমার ওয়েবসাইটে এটি এখানে দেখাবে, এবং কোনো রিভিউ যদি থাকে, এই যে এখানে আমি রিভিউ করেছি, রিভিউ অপশন দেখেছিলাম, এটি মূলত আসবে লগ ইন করার পর এখানে রিভিউ অপশনটি আসবে। যদি রিভিউ দেয় তাহলে এটি দেখতে পারবে। আর রিভিউ সবগুলো কিন্তু আবার সাইটে শো করবে। যদি আমরা অ্যাকসেপ্ট করি অ্যাডমিন প্যানেল থেকে, তাহলে আমরা এখানে দেখুন এই যে এখানে রয়েছে, এগুলো আমরা এখান থেকে করতে পারবো, দেখতে পারবো। আমাদের রিভিউ যেগুলো আমরা পেয়েছি এখানে সবাই দেখতে পারবে মূলত এগুলো। আর এগুলো মূলত আমরা আমাদের সাইট থেকে আমরা মনে করেন এখানে আমরা ক্লিক করছি, দেখুন এগুলো আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি দুইটা, যে দুইটা আমরা অ্যাকসেপ্ট করেছি ডেমো হিসাবে, এই দুইটা মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা এটি রিমুভ করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে, এখান থেকেও রিমুভ হয়ে যাবে। যাই হোক, তারপর অ্যাডমিন প্যানেলে অন্যান্য সবগুলোই রয়েছে মূলত। আমরা আবার হোম ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে এখানে দেখুন রয়েছে টোটাল অর্ডার। আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করছি, টোটাল অর্ডার আমরা দেখতে পাচ্ছি, কে অর্ডার করেছে আমরা এখানে ডিটেলসে ক্লিক করে বা তার ডিটেলস আমরা পাচ্ছি যে অর্ডার করেছে। ওকে, তারপর আমরা যদি চাই যে অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা অর্ডারটি শিফটেড করে দেবো। এখান থেকে দেখুন অর্ডারটি শিফটেড হয়ে গেছে। অর্ডারটি শিফটেড হওয়ার পর কি হবে, অ্যাডমিন ইউজার যে রয়েছে সে দেখতে পারবে অর্ডারটি শিফটেড হয়েছে, এবং সে চাইলে রিমুভ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে অর্ডারটি, ফলে তার ডাটাবেস থেকে এটি রিমুভ হয়ে যাবে। অথবা আমরা এখানে যে শিফটেড রয়েছে এখান থেকে আমরা চাইলে এটি রিমুভ করে দিতে পারি, যেটি শিফটেড হয়ে গেছে সেটি আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, আমরা যে মেসেজ যেগুলো রয়েছে আমরা এখানে ক্লিক করে আমরা দেখুন এখানে মেসেজগুলো আমরা দেখতে পারি, যে মেসেজ করেছে মূলত একটু আগে আমরা যে মেসেজটি করেছিলাম হ্যালো, এই যে মেসেজটি, এখানে ভিউতে ক্লিক করছি আমি, দেখুন মেসেজটি এখানে ডিটেলস আমি দেখতে পাচ্ছি, আমাকে যে মেসেজটি দেওয়া হয়েছিল এটি দেখতে পাচ্ছি, গো টু ইনবক্স। মেসেজটি আমার দেখা হয়ে গেলে আমি এখানে সিনে ক্লিক করতে পারি। আর ইউ কনফার্ম, ইয়েস, দেখুন মেসেজটি এখান থেকে নাই, সিন হয়ে গেছে। সিন হওয়ার পর আমি মেসেজটি, এই যে সিন ইনবক্স আছে এখানে আমরা মূলত মেসেজটি দেখতে পারবো, এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো, আবার আমরা এখান থেকে ভিউ করতে পারবো সিন বক্স থেকে। আবার আমি আনসিন বক্সে যাচ্ছি, এখান থেকে দেখুন রিপ্লাই একটি অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করে মেসেজটি রিপ্লাই করি, এই ইউজারকে যদি রিপ্লাই করি, তাহলে তার ইমেল অ্যাড্রেসে একটি রিপ্লাই চলে যাবে, যে আমাদেরকে ইমেল করেছে তার ইমেল অ্যাড্রেসে একটি রিপ্লাই চলে যাবে। এটি সম্পূর্ণ ডাইনামিকভাবেই এটি আমরা তৈরি করেছি, ফলে কোনো তার অ্যাকাউন্টে না, এখানে তার যে অ্যাকাউন্ট রয়েছে তার অ্যাকাউন্টে না, মূলত তার ইমেল অ্যাড্রেসে ইমেলটি চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্ড চেক রয়েছে, উইশ চেক রয়েছে, তারপর ইউজার আইডেন্টিটি রয়েছে, যত ইউজার আছে সাইটে সবের ইউজার আইডেন্টিটি আমরা এখানে দেখতে পারবো। এই মেসেজটি মূলত আমরা এখানে সিন আনসিন মেসেজ, মেসেজ রিপ্লাই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কার্ড, উইশ, আইডেন্টিটি, রিভিউ লিস্ট, যারা যারা রিভিউ করেছে তাদের লিস্ট। এখানে রয়েছে টাইটেল, স্লোগান, তারপর সোশ্যাল আপডেট, চেঞ্জ ফেভিকন, এই যে সাইটের এখানে, এই যে এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, মূলত আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা এটি চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে নতুন ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এটি চেঞ্জ করে দিতে পারি। তারপর ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, স্লোগান, ওয়েবসাইটের টাইটেলটি মূলত এখানে রয়েছে অনলাইন সুপার মার্কেট সিলেট,
আমরা যদি এটি ছোটো করে দিই একটু, মনে করেন অনলাইন সুপার মার্কেট, জাস্ট এতটুকু রাখলাম। দিস ইজ দ্য বেস্ট অনলাইন মার্কেট। এই যে দ্য বেস্ট অনলাইন মার্কেট, এটি আমরা রাখছি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি দ্য বেস্ট অনলাইন মার্কেট ইন সিলেট, যে আমরা এটি অ্যাড করলাম। তারপর মনে করেন এখান থেকে আমরা লোগোটাও চেঞ্জ করতে পারি, আমরা এখানে সেমই রাখছি, এবং আপডেট, দেখুন আপডেট সাকসেসফুলি সাবমিটেড। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করি, তাহলে দেখুন রিফ্রেশ করার পর এটি চেঞ্জ হয়ে গেছে, অনলাইন সুপার মার্কেট এটি চেঞ্জ হয়ে গেছে, এবং লোগোটিও আমার টাইটেল এবং স্লোগানটি চেঞ্জ হয়ে গেছে। ফুটার মেনুতেও আছে সেম, দেখুন এখানে এটিও চেঞ্জ হয়ে গেছে। ওকে, একইভাবে আমরা এখানে আর যে অপশন যেগুলো আছে, কোম্পানি ইনফরমেশন, এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর এখানে রয়েছে ফুডার অ্যান্ড কপিরাইটস, এই যে এখানে কপিরাইটস যেগুলো আছে, অপশন যেগুলো আছে এখানে, যে টোটাল সবগুলোই একজন ইউজার এখান থেকে অ্যাডমিন এখান থেকে সে চেঞ্জ করে দিতে পারবে। এটি মূলত অ্যাডমিন প্যানেল, এটি ইউজাররা ইউজ করবে না, এটি সম্পূর্ণ অ্যাডমিন কন্ট্রোল করবে। আর ইউজাররা তার সাইটে এখান থেকে সে লগ ইন, রেজিস্ট্রেশন যা করার, অর্ডার যা করার, এবং অর্ডার দেখার, পরবর্তীতে এসে অর্ডার দেখার সবগুলো সে এখান থেকে করবে। আর মূলত অ্যাডমিন একটি কন্ট্রোল করবে। তারপর এখানে রয়েছে অ্যাড নিউ অথর, আপনি চাইলে নতুন অথর এই সাইটটি কন্ট্রোল করার জন্য, আপনি অ্যাডমিন থাকলেন, আপনার এই সাইটটিতে কারা কারা অর্ডার করছে, অর্ডার আবার দেখার জন্য, চেক করার জন্য আপনি চাইলে আরেকজন অথর সাইটে রাখতে পারেন, যে সাইটটি কন্ট্রোল করবে, কিন্তু আপনার সাইটের ইনফরমেশন, আপনার অ্যাকাউন্টটি সে ডিলিট করতে পারবে না, সে জাস্ট সাইটটি সে কন্ট্রোল করবে। আপনি নতুন অ্যাড অথরে ক্লিক করে আপনি অথর এখান থেকে আপনি অ্যাড নিউ ইউজার আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে অ্যাড নিউ কাস্টমার, আপনার কোনো কাস্টমার কল করে বলছে জাস্ট আমার এই অর্ডারটা আমি করতে পারছি না, বা আমি অ্যাকাউন্ট করতে পারছি না, বা আমাকে একটু হেল্প করেন, আপনি এখান থেকে আপনি নিজেই সেই কাস্টমারের জন্য আপনি এখান থেকে এটি তৈরি করে দিতে পারেন। একটি ইউজার নেম দিয়ে, জাস্ট ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি তৈরি করে তাদেরকে একটি অ্যাকাউন্ট কাস্টমারের জন্য আপনি তৈরি করে দিতে পারেন। তারপর এখান থেকে প্রোফাইল আপনি চেক করতে পারেন, আপনার প্রোফাইল আপনার নাম, ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন একটি অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন মূলত এখানে নট অ্যাপ্লিকেবল, ডিলিট দিতে পারবে না। আর অথর আমরা যেগুলো সিলেক্ট করব, যেগুলো অ্যাড করব, সেগুলো আমরা চাইলে তার কাজ যখন শেষ হয়ে যাবে, তার জব যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এখান থেকে এটি ডিলিট করে দিতে পারবো। তারপর এখানে ক্লিক করার মাধ্যমে লগ আউট, তারপর এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে রয়েছে দেখুন ক্যাটাগরি, সাইটের ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করব। মূলত ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি যেগুলো রয়েছে, এগুলো আমরা এখান থেকে অ্যাড করব। ক্যাটাগরি লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন ক্যাটাগরি লিস্ট, এগুলো আমরা চাইলে আবার এডিট ডিলিটও করতে পারি। যেমন দেখুন এখানে পূজা নিডস যেটি রয়েছে, এটি আমরা এখানে ক্লিক করছি, এবং এখানে নিডস এসটা আমি কেটে দিচ্ছি। ওকে দেখুন এটি আপডেট হয়ে গেছে, এই যে এটি আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তারপর রয়েছে এখানে অ্যাড ব্র্যান্ড, এই যে আমরা এখানে মেনু উপরে যেটি ছিল, এখানে বেবি শপ, ওমেন ক্লথ, মোবাইল ফোন, ফার্নিচার, কিচেন, পার্সোনাল কেয়ার, হাউস হোল্ড, এগুলো আমরা মূলত এইখান থেকে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে আমরা এখানে ক্লিক হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবং এই দেখুন এখানে ব্র্যান্ডের লিস্টগুলো আমরা সেমভাবে আমরা এডিট এবং ডিলিট করতে পারবো। এখান থেকে আমরা মূলত কাস্টমারের অর্ডারগুলো আমরা দেখতে পারবো, এখানে শিফটেড অর্ডার সেগুলো আমরা দেখতে পারবো, এবং শিফটেড হওয়ার পর যেগুলো শিফটেড হয়ে গেছে আমরা সেগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারবো। ওকে, আমরা নতুন প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, এখানে যে প্রোডাক্ট যেগুলো রয়েছে, এখানে এরকম যদি আমরা প্রোডাক্ট অ্যাড করতে চাই, দেখুন এখানে রয়েছে প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরিটি আমরা এখান থেকে সিলেক্ট করেছিলাম, এখান থেকে ক্রিয়েট করেছিলাম, আমরা এরকম ক্যাটাগরিগুলো আমরা এখানে পাবো। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, এবং ব্র্যান্ড নেম সিলেক্ট করব, কোন ব্র্যান্ড নেম সিলেক্ট করব, এবং আমাদের প্রোডাক্টের অবশ্যই একটা ডিসক্রিপশন থাকবে, আমরা ডিসক্রিপশনটি এখানে দেব। তারপর আমরা মার্কেট প্রাইস হচ্ছে এটি, বা ওল্ড প্রাইস, এবং এখানে আমাদের সেল প্রাইস যেটি, এই যে দেখুন এখানে দুইটি প্রাইস দেওয়া আছে, একটি প্রাইস দেওয়ার পর ক্রস চিহ্ন, এই যে দেখুন এখানে ক্রস চিহ্ন, এবং যে এখানে একটি যেটা হাইলাইটেড হচ্ছে, মূলত এখানে মার্কেট রেট একটা দেবো, এবং আমরা যে রেট সেল করছি সেই রেটটি আমরা এখানে দেবো। তারপর আমাদের প্রোডাক্টের একটি ইমেজ আমরা আপলোড করব, এবং টাইপ দেখুন এখানে দুইটা টাইপ রয়েছে, একটি রয়েছে ফিচার্ড, একটি জেনারেল। মূলত এই যে এখানে অফার লগো দেয়া যেগুলো রয়েছে, এগুলো মূলত ফিচার্ড। এই যে এখানে আমরা যদি আবার এগুলোতে ক্লিক করি, এখান থেকে সবগুলোতে এখানে অফার যে অপশন, এটি এখানে সিলেক্ট করা আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো সব অফার, এগুলো সব হচ্ছে ফিচার্ড। আর জেনারেল প্রোডাক্ট যেগুলো আছে, এগুলো মূলত আমরা এখানে দেখতে পাবো, এখানে হোমে,
আমরা এখানে দেখতে পারবো। জেনারেল প্রোডাক্ট সবগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা আরও যখন প্রোডাক্ট যখন অ্যাড করব তখন আমরা নেক্সট পেজে গিয়ে আমরা সেগুলো আমরা সার্চ করে দেখতে পারি এভাবে। ওকে, গুড। আমরা প্রোডাক্ট দেখলাম কীভাবে অ্যাড করব। এখান থেকে আমরা প্রোডাক্ট লিস্টটি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন প্রোডাক্টের লিস্ট রয়েছে, নেক্সট পেজ রয়েছে, দেখুন 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, প্রোডাক্টের লিস্ট আমরা এখানে 10টি করে দেখতে পাচ্ছি। আমরা চাইলে দেখুন এখানে 25 দেওয়ার পর সঙ্গে 25টি চলে আসছে, দেখছেন। এভাবে আমরা মূলত প্রোডাক্টগুলো দেখতে পারবো। 50 যদি দিয়ে এখানে সবগুলা চলে আসবে। এভাবে আমরা এই যে লিস্টে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো। 10টি রাখছি। এখান থেকে আমরা যদি সার্চ দেই, জাস্ট দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সার্চ করে সেই রেজাল্টগুলো এখানে চলে আসবে। ওকে, এখানে রয়েছে স্লাইডার, এড স্লাইডার। দেখুন এখানে স্লাইডার টাইটেল, স্লাইডার লিঙ্ক, স্লাইডার ইমেজ, কত নাম্বার ইমেজ স্লাইডার এখানে রয়েছে। দেখুন এই যে এখানে 3টা স্লাইডার রয়েছে। এখানে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ডিলিটও করতে পারি, নতুন স্লাইডার এড করতে পারি। যাই হোক, এগুলো খুবই সহজ। এখানে রয়েছে ইমেজ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে দেখুন এখানে বিসাইডস এবং আপ ডাউন যেটি রয়েছে, এই যে এখানে নিচের দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে এই পাশেরগুলা এবং এগুলা আমরা এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তারপর একটি লিঙ্কও আমরা অ্যাড করে দিতে পারি এই প্রোডাক্টগুলোর। এবং এখানে ডেসক্রিপশন এবং টাইটেল যা আছে তা আমরা এই যে এখানে ডেসক্রিপশন টাইটেল এই যে দেখতে পাচ্ছি, এখানে সিজনিং এবং এই যে এখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করার পর লগইনে আমরা এটি আমরা যে অ্যাডে ক্লিক করবো আমরা সেক্ষেত্রে আমরা চলে যেতে পারবো। ওকে, তারপর এখানে রয়েছে ভিউ পেজ, সাবমিট পেজ। আমরা পেজ অ্যাড করতে পারি, যেমন ধরুন এখানে আছে কি অ্যাবাউট আস পেজ, এটিও কিন্তু ক্লিক করা হয়েছে, এখান থেকে তৈরি করা হয়েছে। যেমন আমি এখানে পেজ লিস্টে যাচ্ছি, ফেক এগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি অ্যাবাউট লিখছি। এই যে দেখুন অ্যাবাউট আস পেজটি এখানে রয়েছে, এটি আমরা ডিলিট করতে পারি, এখান থেকে এডিটও করতে পারি আমরা। এই যে দেখুন এখান থেকে আমরা পেজ, এটি পেজ হিসেবে আমরা যখন এখান থেকে যদি আমরা পেজ হিসেবে যখন সিলেক্ট করব তখন এটি পেজ হিসেবে শো করবে। আবার আমরা যখন ফেক সিলেক্ট করব, ফেক আবার শপিং বা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি সিলেক্ট করব, মনে করেন আমি পেজ যদি সিলেক্ট করি তাহলে এখানে পেজ অপশনে আমরা এটি দেখতে পাবো। আবার যদি আমরা শিপিংয়ে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে শিপিংয়ে ক্লিক করার পর এগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখানে দেখতে পাবো ধারাবাহিকভাবে। তারপরে হচ্ছে ফ্যাক্ট রয়েছে, আমরা এগুলো এখান থেকে দেখতে পারবো। মূলত এগুলো আমরা সব কিছুই আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, এডিটও করতে পারি, কন্ট্যাক্টও করতে পারি। রিভিউ লিস্ট আমরা দেখেছি প্রথমেই, এখানে রিভিউ ক্লিক করার পর আমরা কাস্টমার যারা রিভিউ দিয়েছে এবং আমরা যারা যে রিভিউগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি সেগুলো মূলত এখানে শো করবে। এভাবে মূলত খুব সহজেই আমরা আমাদের সাইটটি আমরা ডাইনামিকভাবেই আমরা সাইটটি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখুন এখানে ভিউ মেসেজ, এখানে প্রথমে ছিল 3টি, এখন 2টি দেখতে পাচ্ছি। আমি আবার একটি সিন দিচ্ছি, মনে করেন এটি আমি সিন দিচ্ছি, সিন। ওকে, একবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে মেসেজ একটি। টোটাল অর্ডার যেগুলো আমি শিফটে দেই নাই, অর্ডার আসছে কিন্তু আমি শিফট করি নাই, মনে করেন এখানে কন্ট্রোল কাস্টমার অর্ডার, এখানে দেখুন অর্ডার 3টা অর্ডার রয়েছে, এগুলো আমি শিফট করে নাই, টোটাল অর্ডার দেখাচ্ছে এখানে, টোটাল অর্ডার। সেই অর্ডারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি এখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি অর্ডারগুলো। তো এভাবে মূলত আমরা এই যে সাইটটির আমরা টোটাল সব কিছুই আমরা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। যাই হোক, এখানে আমি ক্লিক করে এটি থেকে আমি লগ আউট করছি এবং আমি এখানে কাস্টমার যে পেজ আমি এখান থেকে লগ ইন করছি কাস্টমার হিসেবে। দেখুন আমি একটু আগে আমি একটা অর্ডার করেছিলাম, দেখি এটার কী অবস্থা। শিফটে দেওয়ার পর আমি যেটা শিফট দিয়েছিলাম, দেখুন এখানে শিফটেড লেখা, এবং এখন সে এখানে ক্লিক করার পর সে ডিলিটের জন্য রিকোয়েস্ট করতে পারে। যেমন আমি এটা ক্লিক করছি, সরি এখান থেকে ক্লিক করে আমি এবার ডিলিটের জন্য রিকোয়েস্ট যখন করব তখন অ্যাডমিন তার প্যানেল থেকে সে রিকোয়েস্টটি পেয়ে যাবে। তারপর যেগুলো সে ক্লিক করবে না বা অ্যাডমিন শিফট করবে না সেগুলো এই যে ক্রস অপশনটি সে এখানে পাবে না, সে এখানে নট অ্যাপ্লিকেবল এই অপশনটি পাবে। এভাবেই মূলত আমরা যে বা এখানে দেখুন একটু আমরা দেখেছি, দেখুন খুব সহজেই আমরা খুব সুন্দরভাবে সহজেই আমরা যে সাইটটি আমরা কন্ট্রোল করতে পারছি, ইউজ করতে পারছি, খুবই ইউজার ফ্রেন্ডলি। আমরা লগো সহ আমরা সব কিছুই স্লাইডার এবং এখানে ইমেজ সব কিছুই আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজেই আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারছি। যে সোশ্যাল যেগুলো রয়েছে এখানে দেখুন ফেসবুক বা টুইটার, গুগল প্লাস, ইউটিউব, লিঙ্কডইন যেগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু অ্যাড করে দিতে পারি। যেমন দেখুন এখানে অ্যাডমিনে আমি লগ ইন করছি, আবার যে সোশ্যাল আপডেট রয়েছে এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটি আমরা যখন ধরিয়ে দেব তখন এটি আপডেট হয়ে এখানে চলে আসবে।
ধন্যবাদ। আপনারা যদি এই সফটওয়্যারটি, ওয়েব সফটওয়্যারটি যদি আপনারা কিনতে চান, আপনারা যদি কোনো অনলাইন শপিং সুপারমার্কেট যদি আপনারা তৈরি করতে চান, আপনারা যারা ইচ্ছুক, আপনাদের যদি এই থিমটি, এই সফটওয়্যারটি ভালো লাগে, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আর নিচে আমার যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে। ধন্যবাদ।